জয় হিন্দ। আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমাদের টপিক হচ্ছে যে ইতিহাস থেকে বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় আগত মোস্ট ইম্পর্টেন্ট 15টি কোশ্চেন ইতিহাসের। তো সকল কোশ্চেন তোমরা উত্তর করার চেষ্টা করবে এবং সকল কোশ্চেনগুলো তোমরা নোট করে নেবে। প্রচুর ভিভিআই কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো চলো দেখা যাক প্রথম প্রশ্নটি। প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলার প্রথম সুলতান কে ছিলেন? তোমরা কিন্তু উত্তর করো। বাংলার প্রথম সুলতান হচ্ছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো উত্তর করার চেষ্টা করবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি কিন্তু একমাত্র প্রেসিডেন্ট যিনি দুবার নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ দ্বিতীয়বার রাষ্ট্রপতি হয়েছিল। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় কোন সালে? ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় 1757-তে। পরবর্তী হচ্ছে যে কোন স্বাধীনতা সংগ্রামী শহীদ উপাধিতে ভূষিত হন? স্বাধীনতা সংগ্রামী হচ্ছে ভগৎ সিং, যাকে শহীদ উপাধিতে ভূষিত করা হয়েছিল। তারপর পরবর্তী হচ্ছে ভারতের সংবিধান তৈরির জন্য গঠিত কমিটির সভাপতি কে ছিলেন? এর পরবর্তী হচ্ছে ব্রিটিশ রাজ্যে ভারতের ভূমি সংস্কার আইন বা অভিযান কে চালু করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। তারপর পরবর্তী মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাবর। বাবর কত থেকে কততে ছিল ভারতে? ভারতে তার শাসন কার্য হচ্ছে 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর পরবর্তী হচ্ছে ভারতের প্রথম সম্রাট কে ছিলেন? ভারতের প্রথম সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা শুরু করে কোন সালে? 1600 খ্রিস্টাব্দে। তারপর পরবর্তী হচ্ছে সাল্ট মার্চ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ডান্ডিতে অনুষ্ঠিত হয়েছিল, ডান্ডি। তারপর পরবর্তী হচ্ছে ভারতে স্বাধীনতা আন্দোলনে ছাত্র বিপ্লব কোথায় ঘটে? ভারতের স্বাধীনতা আন্দোলনে ছাত্র বিপ্লব ঘটে চট্টগ্রামে। তারপর পরবর্তী হচ্ছে আধুনিক ভারতে প্রথম স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন? উত্তর হয়ে যাবে লালন শাহ। তারপর পরবর্তী হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কোন সালে? উত্তর 1942 সালে, 1942 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে রানী লক্ষ্মীবাঈ কোথায় জন্মগ্রহণ করেন? রানী লক্ষ্মীবাঈ জন্মগ্রহণ করেন ঝাঁসিতে। তো আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে। ধন্যবাদ।